প্রত্যেককে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য সাধারণ গণিত অধ্যায়ের 4.2। তো আজকে 3 নম্বর আলোচনা 4.2 এর 3 নম্বর আলোচনায় আমরা কিছু ম্যাথ দেখব। 3 আর 4 নাম্বার এই দুটো ম্যাথ দেখব। তো 3 নাম্বার যে ম্যাথটা আছে, 3 নম্বর ম্যাথের মধ্যে 3টা প্রবলেম দেয়া আছে। এগুলো দেখাও যে অর্থাৎ একটা পক্ষ দিয়ে আর একটা পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা 3 নম্বর ম্যাথ দিয়ে শুরু করি। 3 এর ক নম্বর অঙ্ক। তো 3 এর ক নম্বর আগে উঠায় নেই। হ্যাঁ, দেখো 3 এর ক লেফট সাইড 5 log 10 base argument 5 minus log 10 base 25। এখন আমরা জানি, দেখো এরকম ব্যাপারটা, log 2 বেস, তারপর হচ্ছে 2 আর্গুমেন্ট পাওয়ার 3। এই যে পাওয়ার যে 3 আছে, সূচক যে 3 আছে, এটাকে চাইলে আমি লগের সামনে নিয়ে আসতে পারি। 3 log 2 আর্গুমেন্ট 2, এই যে 3 কে সামনে যেমন নিয়ে আসা যায়, আবার আমি চাইলে আবার এইখানেও নিয়ে যেতে পারি। অর্থাৎ log 2 আর্গুমেন্ট 2 আর 3টা সামনে উপরে চলে যাবে। আমরা দুই রকম ভাবে অঙ্ক করতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লগের সামনে যেটা দেওয়া আছে এটাকে আমি পাওয়ার হিসেবে বা সূচক হিসেবে নিয়ে যেতে পারি। তো এখানে হচ্ছে log 10 বেস আর্গুমেন্ট 5 পাওয়ার 5 মাইনাস, আবার এখানে log কি দেওয়া আছে, 10 দেওয়া আছে, 25 এর জায়গায় রাখলাম, কাজ করলাম না আপাতত। তো দেখো এইখানে দুইটা জিনিস, log 10 দেওয়া আছে, আবার এখানে log বেস 10 দেওয়া আছে, দুইটাই সেম। দুইটার মধ্যে তুমি একটা কমন নিতে পারো। কমন যদি তুমি নাও তাহলে 5 পাওয়ার 5 এটা থাকে, আর এই 25 থাকে। 25 লিখলাম। এখন এই মাইনাসটা কি হবে, লগ যদি কমন নাও তাহলে সূত্রে বলা হচ্ছে যে মাইনাস থাকলে তোমাকে ভাগ দিতে হবে। মাইনাস থাকলে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আবার ভাগ থাকলে কিন্তু মাইনাস হয়। এর আগে তোমাদেরকে শিখাইছিলাম এরকম। লগের সূত্র যারা দেখো নাই, লগ বেস এ পাওয়ার এম বাই এন, এরকম আমাদের সূত্র ছিল। তো এটা যদি আমি ক্যালকুলেশন করতাম তাহলে কি করতাম, লগ বেস এ এটা লিখবো আগে, লিখলাম, আর এই এমটা বসবে এখানে, মাইনাস আবার লগ বেস এ এইটা মাইনাস আকারে বসবে। অর্থাৎ ভাগ থাকলে কি হচ্ছে, যে ভাগ চিহ্ন, এই চিহ্নটা কি, ভাগ চিহ্ন থাকলে মাইনাস হচ্ছে, আবার মাইনাস থাকলে কি হয়, ভাগ হয়। তাহলে ভাগ করলাম। এখন লগ 10, 5 এর উপর যদি আমি 5 দেই তাহলে রেজাল্ট কত আসছে, ক্যালকুলেশন করে দেখো। 5 পাওয়ার 5 ইকুয়াল টু 3125। তাহলে 3125 ভাগ 25, 3125 কে 25 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 125 হয়। log 10 125। তাহলে এখানে আমাদের রাইট সাইড যেটা দেয়া আছে, আমরা একটু খেয়াল করি, দেখো এটাই আমাদের রাইট সাইড দেয়া আছে, তাহলে আমাদের এটা মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু রাইট সাইড। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব লেফট সাইড ইকুয়াল কি, রাইট সাইড। লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড। এরপরে পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 এর খ নম্বর অঙ্ক। তো 3 এর খ নম্বর অঙ্ক, দেখো এটারও দুইটা পক্ষ দেওয়া আছে, আমরা এইটা দিয়ে এটা মিলাবো।
তাহলে 3-এর খ লেফট সাইড log base 10 50/147। তো সূত্রের নিয়ম অনুযায়ী একটু আগে যে সূত্রটা দেখাইছি তোমাদেরকে ওইটাই সূত্রের নিয়ম অনুযায়ী যেটা হবে log 10 বেস 50, অর্থাৎ আমি এখানে কি করছি এই log 10 বেসের সঙ্গে এই 50টা আগে লিখছি, তারপরে ভাগ থাকলে কি হয় মাইনাস হয়, মাইনাস আবার log 10 বেস 147 থাকলে ভাগ থাকলে কি হয় মাইনাস হয়। আশা করি তোমরা বুঝছো। এখন এখানে আমরা এটা ভাঙবো, তাহলে কিভাবে ভাঙা যায়, log 10 বেস 50কে ভাঙলে কত হয় 50 সমান সমান 2 ইন্টু 25, 25 দুগুণে 50 হয়, আবার 2 25কে যদি তুমি ভাঙো তাহলে 5 ইন্টু 5 হয়, আবার দেখো 2 2 এর জায়গায় থাকবে দুইটা 5 মিলে 5 স্কোয়ার লেখা যায়, অর্থাৎ 50কে ভাঙলে আমরা ফাইনালি এই রেজাল্টটা পাই। তাহলে 2 গুণন 5 স্কোয়ার মাইনাস log 10, এখন 147কে কিভাবে ভাঙবো তোমরা একটু বুদ্ধি করে, এই যে অঙ্কটা দেয়া আছে দেখাই, এই যে অঙ্কটা দেয়া আছে এই অঙ্কটার দিকে খেয়াল করো, এখানে পাওয়ার আকারে 2 দেওয়া আছে, আবার এই যে লগের সাইড 2 দেওয়া আছে 2টাই কিন্তু এখানে স্কোয়ার আকারে নিয়ে আসা যায়, অর্থাৎ দেখো আমি যে ভাঙছি এই যে এখানে ভাঙছি তো 2 ইন্টু 5 স্কোয়ার, তুমি ডান দিকটা দেখেই ভাঙতে পারবা, 2 ইন্টু এই যে এই 2টা 5-এর উপর আসলে 5 স্কোয়ার হয়, তারপরে আবার দেখো এই যে 3 আছে আর এই 2টা 7-এর উপর গেলে 7 স্কোয়ার হয়, মানে 3 ইন্টু 7 স্কোয়ার দিলে 3 ইন্টু 7 স্কোয়ার মানে 3 ইন্টু 49 যদি তুমি দাও তাহলে কিন্তু তুমি হচ্ছে 147 পাবা। এটা এই দুটো ক্যালকুলেশন করলে 147 পাই, অর্থাৎ রাইট সাইডে তুমি কি ভাঙবা সেটা কিন্তু দেওয়া আছে, তার মানে আমাদের রেজাল্ট হবে 3 ইন্টু 7 স্কোয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি, 3 ইন্টু 7 স্কোয়ার। এখন log 10 2 log বেস 10 আর্গুমেন্ট 2, দেখো গুণের ক্ষেত্রে এই যে গুণ যদি থাকে তুমি লগ দিয়ে যদি এটার সঙ্গে লগকে এটাকে নিয়ে আসলে আবার লগের সঙ্গে যদি এটাকে নিয়ে আসতে চাও তাহলে গুণের ক্ষেত্রে যোগ হবে, গুণের ক্ষেত্রে কি হবে যোগ হবে। এখন log 10 বেস 5 স্কোয়ার মাইনাস এই মাইনাসটা দিয়ে দিলাম, এখন log 10 বেস 3 আবার এখানে গুণ আছে তাহলে কি হবে এখানে যোগ হবে log 10 বেস 7 স্কোয়ার, এটা আমি ব্র্যাকেটে রাখলাম। পরের লাইনে যেটা হবে log 10 স্কোয়ার প্লাস log এই 2টা যে আছে এই 2টার সামনে চলে আসবে 2 log 10 বেস 5 আর্গুমেন্ট মাইনাস আবার দেখো log 10 আর্গুমেন্ট 3, এই মাইনাসটা আর এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, কেন হবে কারণ ব্র্যাকেট যখন আমি উঠাই দিব তখন আমাদের এই মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, আর এই যে 2টা মাথায় আছে এই 2টা কোথায় আসবে লগের সামনে চলে আসবে 2 log 10 আর্গুমেন্ট 7। তো এটাই আমাদের রাইট সাইড মিলাইতে বলছিল, আমরা একটু খেয়াল করি যে এটাই মিলাইতে বলছে কিনা। তো দেখো এখানে রাইট সাইডে যেটা বলছে তোমার সেটা মিলছে কিনা, এখানে log 10 বেস 2 log 10 বেস 2 মিলছে, আবার 2 log 10 5 মিলছে,
আবার এটাও কিন্তু মিলছে তোমাদের, আবার এটাও মিলছে, তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড। তাহলে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড। আচ্ছা, এরপরে এবার হচ্ছে 3-এর গ নাম্বার অঙ্ক। 3-এর গ, এই অঙ্কটা। তো 3-এর গ কি বলছে, লেফট সাইড আমরা উঠাই। 3 log 10 বেস আর্গুমেন্ট 2 প্লাস 2 log 10 বেস আর্গুমেন্ট 3 প্লাস 10 log 10 বেস লগ আর কি, 10 বেস লগ আর্গুমেন্ট 5। তাহলে এখানে আমরা দেখতেছি লগের সামনে 3 দেওয়া আছে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী এইটাকে এইখানে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে কি হবে, log 10 বেস 2 কিউব প্লাস log 10 বেস 3, এই 2টাকে নিয়ম অনুসারে এই সূচক আকারে 3-এর উপরে লিখতে পারবো, প্লাস log 10 বেস 5। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হলো, দেখো ভালো করে, log 10 এখানে আছে, আবার এইখানে log 10 আছে, আবার এখানেও log 10 আছে। 3টা log 10 এর মধ্যে একটা log 10 কমন যদি আমি নেই, 2 এর উপর কিউব দিলে কত হয় 8, যোগ থাকলে কি হবে গুণ হবে, 3 এর উপর স্কয়ার দিলে কত হয় 9 হয়। ডাইরেক্ট করতেছি, তুমি এক লাইন আরো বেশি করতে পারো, আমি এক লাইন স্কিপ করে করলাম। 2 এর উপর কিউব দিলে 8 হয়, 3 এর উপর স্কয়ার দিলে 9 হয়, 5 5ই থাকে। এখন এই 3টা জিনিস যদি আমরা গুণ করি তাহলে আমরা 360 পাবো। তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের রাইট সাইড কি মিলছে কিনা। আমাদের রাইট সাইড মিলে গেছে, log 10 বেস আর্গুমেন্ট 360 দেওয়া আছে, তাহলে log 10 বেস আর্গুমেন্ট 360, এটা হচ্ছে আমাদের উত্তর, রাইট সাইড। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক 4 নাম্বার করব। 4 নাম্বার অঙ্ক দিয়ে অনেক সৃজনশীল পরীক্ষা আসে, সরল করো। তো সরল অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে এই 3টা অঙ্ক আমরা করব। চারের ক নাম্বার, 7 log 10 বেস 10/9 আর্গুমেন্ট মাইনাস 2 log 10 বেস 25/24 আর্গুমেন্ট প্লাস 3 log 10 বেস 81/80 আর্গুমেন্ট। এখন আমরা জানি যে যদি এই লগের এই পাশে কোনো সংখ্যা থাকে সেটাকে আর্গুমেন্টের উপরে সূচক আকারে লেখা যায়, তার মানে এটা এখানে যায় সূচক আকারে হয়ে যাবে। এটাও সেম পদ্ধতিতে এখানে চলে যাবে, এটাও সেম পদ্ধতিতে এখানে চলে যাবে। তাহলে আমরা পরের লাইন করে ফেলি, log 10 বেস 10/9 পাওয়ার কি হবে, সূচক কি হবে 7 হবে, মাইনাস log 10 25/24, এখানে কি হবে স্কয়ার হবে, প্লাস log 10 81/80 পাওয়ার কি হবে কিউব হবে। তাহলে log 10 বেস, এখানে দেখো 10 কে আমি ভাঙতে পারি, 10 কে যদি আমি ভাঙি তাহলে কি হবে 5 স্কয়ার হবে, আবার 3 কে যদি 9 কে যদি আমি ভাঙি 2টা 3 হয়, 3 × 3, তার মানে আমি লিখবো 3 স্কয়ার। ওকে, আচ্ছা, এরপরে এই পাওয়ারটা বয়ে যাবে, পাওয়ারটা আগে যেমন ছিল যেখানে ছিল সেখানেই থাকবে, মাইনাস আগের মতোই log 10, সরি এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের, 5 স্কয়ার করলে 10 হয় না, এখানে হচ্ছে 5 × 2, 5 × 2। ওকে, এখানে দেখো 25 আছে, এটা হচ্ছে 25 যেহেতু আছে আমরা কি করতে পারি 5
স্কোয়ার, অর্থাৎ 5 গুণন 5 করলে 5 স্কোয়ার হয়, 5 5 25, কিন্তু আমরা লিখবো এইভাবে শর্টকাটে। তারপরে হচ্ছে দেখো 24কে ভাঙানোর যেটা নিয়ম আছে, 24-এর ক্ষেত্রে 24 কিভাবে ভাঙতে পারি আমরা, 24 সমান সমান 3 আসতে 24, অথবা তুমি 12 দুগুণে 24ও দিতে পারো, 12 দুগুণে তুমি 24 দিলা, 12 দুগুণে 24, তাহলে এখানে আমি লিখলাম 12। আবার দেখো 2, 12কে যদি তুমি ভাঙো তাহলে কি হবে, 6 দুগুণে 12। আবার এই 2 ঠিকই থাকলো, এই 6কে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা, এই 6কে ভাঙলে 2 গুণন 3 পাবা। তাহলে আলটিমেটলি আমি এই 3টা 2 পাচ্ছি, 3টা 2কে যদি আমি শর্টকাটে লিখি তাহলে আমি কি পাবো, শর্টকাটে লিখলে 2 পাওয়ার 3 পাবো, সূচক আকারে লিখতে হবে তোমাকে, ইন্টু 3, অর্থাৎ 2 কিউব ইন্টু 3 দিলে কত পাচ্ছি আমি, 24 পাচ্ছি। তাহলে 2 কিউব ইন্টু 3 ব্র্যাকেট ক্লোজ। এখানে আমাদের পাওয়ার আকারে কে ছিল, এখানে পাওয়ার আকারে 2 ছিল, প্লাস এবার লগ 10, 81কে যদি আমি ভাঙি তাহলে 81কে ভাঙা আমরা শিখবো, 81 সমান সমান দেখো 9 ইন্টু 9 81 হয়। এই 3কে যদি ভাঙি, 9কে যদি ভাঙি 3 ইন্টু 3 পাই, আবার এই 9কে ভাঙলে 3 ইন্টু 3 পাই, আফটার অল 3 পাওয়ার 4 পাই, অর্থাৎ 3 পাওয়ার 4 দিলে কিন্তু 81 হয়, 3 পাওয়ার 4। এবার এই যে 80, এটাকে যদি আমি ভাঙতে চাই তাহলে দেখো 80 মানে কি, 5 ইন্টু 16, 5 16 80, 5 16কে যদি তুমি ভাঙো তাহলে 2 কটা লাগে, 2 দুগুণ 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 5 ইন্টু 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 দিলে কিন্তু 16 হয়। দেখো এখানে 4টা 2 এসছে, তাহলে 5 ইন্টু 2 পাওয়ার 4 দিলে আমরা 80 পাই, 5 ইন্টু 2 পাওয়ার 4। এখানে পাওয়ার আকারে কে ছিল, 3 ছিল। তাহলে এটা আমরা আশা করি বুঝছি। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক দেখো, লগ বেস 10, এই যে 7টা যে আছে এটা পাওয়ার আকারে আছে, এই পাওয়ার আকারে থাকার অর্থ কি, এইটা 5 এর উপরে আছে, 2 এর উপরে আছে, এটা এই 3 এর উপরে আছে, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি 5 পাওয়ার 7 ইন্টু 2 পাওয়ার 7, আর সাথে সাথে যদি আমি এই পাওয়ার পাওয়ার গুণ হয়, 2 আর 7 যদি গুণ করি তাহলে কত পাবো, 3 পাওয়ার 14 পাবো, মাইনাস মাইনাসের জায়গায় থাকলো। আবার দেখো লগ বেস 10, তো এইখানে যেটা হবে 5, 2 আর 2 গুণ করলে কত হয়, 4, আবার দেখো এখানে 3 আর 2 গুণ করলে কত হয়, 2 পাওয়ার 6 হয়, ইন্টু 3 স্কোয়ার হয়, প্লাস লগ, দেখো এই যে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, পাওয়ার পাওয়ার গুণ করলে 3 পাওয়ার 3 4 12 হয়, আবার এই 3টা 5 এর উপরে আছে, তাহলে 5 এর উপর আমি কিউব দিলাম, আবার এই 3টা 4 এর উপরে আছে, তাহলে 2 এর উপরে 3 4 12, কারণ পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়, এটা আমি গুণ করে ফেলছি। তাহলে এখানে লগ বেস 10 ছিল আর কি। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এইখানে লগ 10 আছে, এইখানে লগ 10 আছে, আবার এইখানেও লগ 10 আছে, 3টা লগ 10 এর মধ্যে একটা লগ 10 কমন নেব, কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে আমাদের পরের অংশে কি থাকে, এই যে 5 পাওয়ার 7 ইন্টু 2 পাওয়ার 7 বাই নিচে 3 পাওয়ার 14, মাইনাস যদি থাকে মাইনাসকে ভাগ আকারে লেখা যায়, 5 পাওয়ার 4, 2 পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার, আবার যোগ থাকলে গুণ হয়ে যায়, অর্থাৎ ভাগের ক্ষেত্রে মানে মাইনাসের ক্ষেত্রে যদি তুমি লগ কমন নাও, মাইনাসের ক্ষেত্রে লগ কমন নিলে ওটা ভাগ হয়ে যায়, আর যোগের ক্ষেত্রে লগ কমন নিলে সেটা গুণ হয়ে যায়।
3 পাওয়ার 12, এটা আমি লিখে দিলাম এই অংশটা। এরপরে আছে কি, এর নিচে এই অংশটা আছে 5 কিউব ইন্টু 2 2 পাওয়ার 12। আচ্ছা, এরপরে যেটা হবে, ভাগ থাকলে আমরা নর্মালি ছোটবেলা থেকে করে আসছি, কি করতে হয়, লগ বেস 10। এইখানে প্রথম যে ভগ্নাংশ আছে এটার কোনো কাজ নাই, এই ভগ্নাংশটার কোনো কাজ হবে না। দেখো এটা যা আছে আমি তাই বসাচ্ছি, 5 পাওয়ার 7, 2 পাওয়ার 7 বা নিচে 3 পাওয়ার 14। এই ভাগ যে আছে এই ভাগটা গুণ চিহ্ন যখনই হবে, পরবর্তী যে ভগ্নাংশটা থাকে সেটা অবশ্যই উল্টে যাবে, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা লব হবে, এই হরটাকে আমি লব বানাই দেবো। 2 পাওয়ার 6 আর 3 স্কোয়ার হবে, আর নিচে 5 পাওয়ার 4 হবে। এই অংশের কোনো কাজ নাই, এটা যেভাবে আছে ওইভাবেই আমরা লিখবো। 3 পাওয়ার কি হবে, 12 হবে, আর নিচে 5 কি হবে, কিউব হবে, আর 2 পাওয়ার 12 হবে। এরপরে টেন বেস লগ। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করতে চাই, দেখো এটা পুরোটা একটা ক্যালকুলেশন করব আমি। 5 পাওয়ার 7 উপরে আছে, উপরে কি আর কোনো 5 আছে? 5 পাওয়ার 7 একটাই আছে, লিখে দিলাম। 2 পাওয়ার 7 আছে, আবার এখানে 2 পাওয়ার 6 আছে, দুইটার মধ্যে একটা কমন, 7 প্লাস 6 হবে। আমরা জানি পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ হয়। আবার 3 বসবে, 2 প্লাস 12 হবে। আগের নিয়মেই পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি করছি, আমি যোগ করে দিছি। এবার নিচের অংশে আসো, তুমি এখানে 3 পাওয়ার 14 পাচ্ছ, এটা আর কোনো জায়গায় নাই, তাহলে 3 পাওয়ার 14 বসাই দিলা ইন্টু 5 পাওয়ার 4। আর কি আছে, এই যেখানে আছে, অর্থাৎ দুইটা 5-এর মধ্যে একটা 5 কমন, পাওয়ারগুলো যোগ করে দিবা। এবার 2 পাওয়ার 12, নর্মাল ক্যালকুলেশন আমরা করি, তাহলে লগ 10 5 পাওয়ার 7 ইন্টু 2, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 13 ইন্টু 3 পাওয়ার 14, আর নিচে 3 পাওয়ার 14 ইন্টু 5 পাওয়ার 7 ইন্টু 2 পাওয়ার 12। তাহলে এই যে 5 পাওয়ার 7 কাটা যাবে, 3 পাওয়ার 14 কাটা যাবে। এরপরে যেটা হবে, লগ 10 2 পাওয়ার 13 আর নিচে 2 পাওয়ার 12। তো লগ 10, এই যে একটা 2 আছে আর এই একটা 2, আর মাঝখানে ভাগ চিহ্ন আছে, দুইটা বেস আকারে আছে, দুইটার মধ্যে একটা কমন, আর এই যে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হয়ে যাবে, 13 মাইনাস 12। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লগ 10 বেস আর্গুমেন্ট 2 এর উপরে পাওয়ার 1 হয়। এই একটাকে যদি আমি সামনে নিয়েও আসি, এটার কোনো কাজ আসলে হবে না, কারণ দেখো আমি নিয়ে আসলাম ধরো 1, এই আমরা জানি যে সূচক আকারে যা থাকে সেটা সামনে চলে আসে। তারপরে লগ 10 বেস আর্গুমেন্ট 2, তাহলে 1 দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে এই লগ 10 লগ বেস 10 এর আর্গুমেন্ট 2, এটাই আমাদের আনসার হবে। ওকে, তারপরের অঙ্ক, চারের খ নাম্বার অঙ্ক। সেভেন বেস লগ, তারপরে এখানে 7, এখানে 5 আছে, ইন্টু 7 মাইনাস লগ 3 প্লাস লগ 4 আর্গুমেন্ট 2। যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, লগ 7 বেস লগ লিখলাম, এখানে দেখো 7 আছে, আমি এর আগে
তোমাদেরকে এই নিয়মটা শিখাইছি। এইরকম যদি থাকে তাহলে 1/5 হয়, আর শুধু রুট থাকলে হাফ হয়। তাহলে আমি এখানে লিখতে পারবো 1/5 ইন্টু এখানে 7, সরি এখানে হচ্ছে আমাদের 7 ঠিকই থাকবে, আর এখানে হাফ হবে, মাইনাস লগ 3 1/3 প্লাস লগ 4। এইখানে আমাদের বেস দেওয়া আছে 4, এখানে আমাকে আর্গুমেন্ট 4 বানাইতে হবে, কিন্তু এখানে তো 2 ছিল, তাহলে এটার সাথে এটা মিল নাই। তাহলে আমি 4 কে রুট করলে কিন্তু 2 মিলে, 4 কে কি করলে 2 মিলে, 4 কে হচ্ছে রুট করলে 2 মিলে, এই জন্য আমি এখানে কি দিছি, রুট আবার দিয়ে দিছি। এর পরবর্তী অংশ লগ 7। এইখানে দেখো দুইটা 7 এর মধ্যে একটা 7 কমন যাবে, আর এই যে এই দুইটা যোগ হয়ে যাবে। 1/5 প্লাস, কেন যোগ হবে, গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ হয়, পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ হয়, এই জন্য হচ্ছে মাইনাস লগ বেস 3, আর এই 3 তো থাকবেই। তাহলে এই 1/3টা কই যাবে, এটা যেহেতু সূচক আকারে আসে, আমরা জানি কোনো কিছু সূচক আকারে থাকলে কি হয়, সামনে চলে আসে। এই মাইনাসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এই 1/3টাকে এখানে নিয়ে আসলাম। আবার প্লাস লগ বেস 4 আর্গুমেন্ট 4, এখানে সূচক হবে হাফ। এর পরের অংশে সেভেন বেস লগ আর্গুমেন্ট 7, আর এটা লসাগুগুলো 10 হয়। 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 1কে গুণ করলে 2 হয়, 2 যোগ 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়, 5 একে 5 যোগ 1/3 ইন্টু 1 যোগ এখানে হাফ লগ, এই হাফ কোথা থেকে আসলো, এই হাফটা সামনে চলে আসছে। 4 পাওয়ার 4, আশা করি তোমাকে এটা বুঝাইতে হবে না, অনেকবার বুঝাইছি। তো এরপরে এখানে আমরা ক্যালকুলেশন করলে 7/10 পাবো। এই 7/10 কিন্তু আমি সামনে নিয়ে আসবো, আর লগ 7 আর্গুমেন্ট 7। তো এখানে কি হচ্ছে আমাদের প্লাস 1/3 প্লাস হাফ ইন্টু 1 হবে, কেন, বেস অ্যান্ড আর্গুমেন্ট সমান হলে কি হয়, 1 হয়, সেই জন্য আমি 1 লিখলাম। আবার এখানে বেস অ্যান্ড আর্গুমেন্ট কি আছে, সমান দেওয়া আছে, 7/10 ইন্টু 1 প্লাস 1/3 প্লাস হাফ। তাহলে 7/10 প্লাস 1/3 প্লাস হাফ। এখন আমি যদি লসাগু করি, তাহলে 3 10 আর 3 10 আর 2 এর লসাগু কত হবে, 13 হবে। 13 হচ্ছে লসাগু। 10 দিয়ে যদি আমি 30কে ভাগ করি, ভাগ করলে কত পাবো, 3 পাবো, 3 10 30, এবং এই 3 দিয়ে কাকে গুণ করবো, 7 কে গুণ করবো, 3 7 21। ওকে, এরপরে এই প্লাস 3 দিয়ে 10কে ভাগ 30কে ভাগ করলে ভাগফল 10 হয়, 10 দিয়ে 1কে গুণ করলে 10 1 10, যোগ 2 দিয়ে 30কে ভাগ করলে 15 হয়, 15কে 15 হবে এখানে। তাহলে এই তিনটা যোগ করলে 31 আর 15 যোগ করলে কত হয়, এখানে আমরা একটু লসাগুটা আরেকবার চেক করে নিই। 7/10, আচ্ছা কত হচ্ছে আমাদের এখানে, একটু চেক করে নিই। এখানে আমাদের মাইনাস ছিল, দেখো এই অংশটা মাইনাস ছিল, এখানে আমরা ভুল করে কি দিছি, প্লাস দিছি, তোমরা এটা কারেকশন করে নিবা, এইখানে হচ্ছে মাইনাস হবে। আবার এই অংশটা এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, তো মাইনাস হবে এখানে, এই অংশটা এখানে কি হবে, মাইনাস হবে।
পরে এই জায়গাগুলোতে মাইনাস দিয়ে দিবা। আচ্ছা, এরপরে আশা করি তোমরা বুঝতে পারছো আমি এখানে কি করছিলাম। এইখানে আমাদের অঙ্কের মধ্যে এখানে মাইনাস ছিল, এই যে অংশটার মধ্যে কি ছিল, মাইনাস ছিল। তো এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, আমি ভুল করে এখানে প্লাস দিয়ে দিয়েছিলাম, ওই প্লাসটাই বারবার নামাচ্ছিলাম, তো এখানে মাইনাস হবে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি 15 আর 21 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 6 আর 2 3 36 মাইনাস 10 বাই নিচে 30। এখন এখানে 36 থেকে 10 যদি বাদ দিই 26 হয় বাই নিচে 30। কাটাকাটি যদি করি 13 দুগুণে 26 আর 15 দুগুণে 30, তার মানে 13/15। 13/15 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা একটু কারেকশন করে নিও। এর পরের অঙ্কে চলে যাব আমি। খ নাম্বার হয়ে গেছে, গ নাম্বার অঙ্ক। এটা অনেক সহজ একটা অঙ্ক, বেশি সময় লাগবে না, খুব দ্রুতই অঙ্কটা হয়ে যাবে। তো 4-এর গ, ই ভিত্তিক লগ এ কিউব বি কিউব বাই নিচে সি কিউব, আবার প্লাস এটাও ই ভিত্তিক লগ বি কিউব সি কিউব বাই নিচে ডি কিউব, আবার এটা নামাইছি, এটাও নামাইছি, এটা বাকি আছে। প্লাস তোমরা বই দেখবে অবশ্যই, বইয়ের মধ্যে দেখে তারপরে করবে। ই ভিত্তিক লগ সি কিউব ডি কিউব বাই নিচে এ কিউব মাইনাস 3 লগ ই ভিত্তিক লগ, এখানে বি স্কোয়ার সি দেয়া আছে, বি স্কোয়ার কি সি। তো যাই হোক, অঙ্ক উঠানোর পরে একবার চেক করে নিবা অঙ্ক ঠিক আছে কিনা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই চেক করে নিবা, একবার ভুল হলে পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। তো এখানে দেখো ই ভিত্তিক লগ, ই ভিত্তিক লগ এ কিউব বি কিউব বাই নিচে সি কিউব আছে, আবার ই ভিত্তিক লগ বি কিউব সি কিউব বাই নিচে ডি কিউব আছে, আবার ই ভিত্তিক লগ সি কিউব ডি কিউব বাই এ কিউব আছে, আর পরের অংশে 3 ইন্টু ই ভিত্তিক লগ বি স্কোয়ার সি আছে। তার মানে আমার অঙ্ক উঠানো ঠিক আছে। এখন আমরা অঙ্কটা স্টার্ট করে দিই। সমান সমান এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এখানে ই ভিত্তিক লগ আছে, এখানেও ই ভিত্তিক লগ আছে, এখানেও ই ভিত্তিক লগ আছে, এবং এগুলোর সামনে কি চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে, যেখানে প্লাস এখানেও প্লাস চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু মাইনাস দেওয়া আছে। তো আমি এই প্লাসের অংশ থেকে এই অংশটা আলাদাভাবে করব, আর এই অংশটা আলাদাভাবে করব, মাইনাসের অংশটা আলাদাভাবে করব। তো এখানে এই অংশটা আলাদাভাবে করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ই ভিত্তিক লগ কমন নিয়ে নিব। কমন নেওয়ার পরে আমার নিয়ম অনুযায়ী দেখো যোগ থাকলে কি হয়, যোগ থাকলে গুণ হয়। লগ যদি আমি কমন নেই তাহলে যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে এটা আমি কমন নিলাম। পরেরটা আবার কি হবে, বি কিউব সি কিউব, আর নিচে কি হবে ডি কিউব ডি কিউব হবে, আবার এখানে সি কিউব ডি কিউব, আর নিচে কি হবে এ কিউব হবে, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস এই অংশটায় দেখো 3টা সামনে আছে, এটাকে আমি সূচক আকারে উপরে নিয়ে যেতে পারি, এই আর্গুমেন্টের উপরে নিয়ে যাব। তাহলে ই ভিত্তিক লগ বি স্কোয়ার সি আর্গুমেন্টের উপরে আমি এটা দিয়ে দিলাম। তাহলে লগ ই ভিত্তিক লগ আমি লিখতেছি, এখানে কাটাকাটি যদি যায় তাহলে আমরা একটু কাটাকাটি করে নিব। তো একটু খেয়াল করি, এখানে এ কিউব আছে আর এখানেও এ কিউব আছে, কাটাকাটি যাবে। সি কিউব আছে, এখানেও সি কিউব আছে, কাটাকাটি যাবে। ডি কিউব আছে, এখানেও ডি কিউব আছে, কাটাকাটি গেল। তাহলে উপরে বি কিউব কটা থেকে, 2টা থেকে, 2টা বি এর মধ্যে একটা বি কমন, পাওয়ার 2টা কি হয়ে যাবে, অবশ্যই যোগ হয়ে যাবে। আচ্ছা, এটা কাজ করলাম। আর এখানে সি কিউব আছে, সি কিউব এমনিই বসে যাবে, মাইনাস ই ভিত্তিক লগ এই কিউবটা যে আছে, দেখো এই কিউবটা এর সঙ্গে আসে গুণ হবে, কেন পাওয়ার, আর পাওয়ার কি হয় গুণ হয়। তাহলে 3 দুগুণে 6, বি পাওয়ার 6, আর সি কিউব এই কিউবটা সি এর উপরেও চলে আসছে। পরের অংশ
ই ভিত্তিক লগ বি পাওয়ার 3 আর 3 প্লাস করলে কত হয় 6 হয়, আর সি কিউব হয় মাইনাস, এটাও ই ভিত্তিক লগ বি পাওয়ার 6 সি কিউব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এইটাও যা এইটাও তা, এবং মাঝখানে মাইনাস চিহ্ন আছে, সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কাটা যায় কি হয় 0 হয়। এই 0টাই হচ্ছে আমাদের আনসার। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী পর্ব অবশ্যই দেখবে, আর আগের পর্বগুলো যারা দেখে নাই তারা অবশ্যই দেখে নিও, কারণ এখানে সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে, লগারিদমের বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।